ম্যান ভার্সেস ওয়াইল্ড টেলিভিশনে তুমুল জনপ্রিয় এক শো। এর চেয়েও বেশি জনপ্রিয় শোয়ের নায়ক বেয়ার গ্রিলস। বেয়ার গ্রিলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বুঁদ করে রেখেছেন ছেলে বুড়ো সকলকে। আসুন জেনে নেওয়া যাক ম্যান ভার্সেস ওয়াইল্ড এবং বেয়ার গ্রিলসের অজানা গল্প। টেলিভিশন ইতিহাসের জনপ্রিয় শোটির প্রাণভ্রমর বেয়ার গ্রিলস, যার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালের 7 জুন আয়ারল্যান্ডে তার জন্ম। তার বাবা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল এয়ার্স স্কোয়াড্রন সেইলর। এজন্য ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলেন এডওয়ার্ড গ্রিলস। এই সময় স্কাই ডাইভিংয়ে হাতেখড়ি তার, কিন্তু তার নামের সাথে বিয়ার যুক্ত হয়েছিল কিভাবে? এডওয়ার্ড মাইকেল গ্রিলসের বড় বোন লারা ফরেস্ট তার নাম রেখেছিলেন বেয়ার। বেয়ার গ্রিলসের পেশা জীবন শুরু হয় সামরিক বাহিনীতে। ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত 21 SAS রেজিমেন্টের একজন প্যারাট্রুপার ছিলেন তিনি। জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের 3টি হাড়। চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকায় কে? মাত্র 1.5 বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলা এবং সিকিম ভ্রমণে আসেন তিনি, এভারেস্টে চড়ার প্রস্তুতি নিতে। সবাইকে অবাক করে দিয়ে 1998 সালের 16 মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি। বেয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না। শোতে দেখানো হয় বেয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়া হয় এবং সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে সেই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয়। এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগত 10 থেকে 12 দিন। বেয়ার গ্রিলসের দুঃসাহসী এই অ্যাডভেঞ্চারকে আমরা ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শো নামেই জানি। যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, মালয়েশিয়া সহ অনেক দেশে এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামেই। কিন্তু এই শো নির্মিত হওয়া দেশ যুক্তরাজ্যে একে বর্ন সার্ভাইভার নামে ডাকা হয়। এর পাশাপাশি অনেক দেশে আবার এটি আল্টিমেট সার্ভাইভাল নামেও পরিচিত। বেয়ার গ্রিলসের সঙ্গে অভিযানে অংশ নিতে দেখা গিয়েছে বারাক ওবামা, নরেন্দ্র মোদী, সুপারস্টার রজনীকান্ত, বলিউড অভিনেতা অক্ষয় কুমার, রণবীর কাপুরদেরও। বেয়ার গ্রিলসের শো অন্য সব শোকে অতিক্রম করার অন্যতম কারণ হচ্ছে বেয়ার গ্রিলসের অদ্ভুত সব জীবজন্তু খাওয়া। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এ যাবৎকালে বেয়ারের খাওয়া সবচেয়ে জঘন্য খাবার কোনটি? ছোট পোকামাকড়, বিচ্ছু, পচা মাংস, ভালুকের মল, বিষধর সাপ নাকি নিজের মূত্র? বেয়ার গ্রিলস নিজেই অবশ্য বলেছেন ছাগলের অন্ডকোষ ছিল তার খাওয়া সবচেয়ে বাজে খাবার, যেটা খেয়ে তার মতো লোকও বমি করেছিল। টেলিভিশনে আমরা যা দেখি তা কি পুরোপুরি সত্যি? অভিযানে বেয়ার গ্রিলস কি সত্যি সত্যি তার প্রাণকে এভাবে ঝুঁকিতে ফেলে দেন? শোর বিহাইন্ড দ্য সিনের কিছু দৃশ্যের ফলে সত্য উঠে এসেছে সবার সামনে। সবাই ভাবত বেয়ারের সাথে এই অভিযানে কেবলমাত্র একজন ক্যামেরাম্যান থাকেন, কিন্তু আসল কাহিনী হলো পুরো একটি দলকে নিয়ে অভিযানে নামেন বেয়ার গ্রিলস। 2012 সালে ডিসকভারির সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বেয়ার গ্রিলসের। তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছাড়তে চায়নি তাকে। ম্যান ভার্সেস ওয়াইল্ড শেষ হবার পর ডিসকভারির সাথে মিলে ওয়ার্স্ট কেস সিনারিও, গেট আউট অ্যালাইভ, এসকেপ ফ্রম হেল, দ্য আইল্যান্ড, রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস ইত্যাদি শো উপহার দিয়েছেন তিনি। 2019 সালে তার সাথে চুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্স, যেখানে ইউ ভার্সেস ওয়াইল্ড নামে একটি নতুন শো রিলিজ করা হয়। বর্তমানে দি বেয়ার গ্রিলস অ্যাডভেঞ্চার নামের একটি অ্যাডভেঞ্চার পার্ক পরিচালনা করছেন এই রোমাঞ্চপ্রেমী। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।